আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদি একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে এত ভালো একটা নাস্তা তৈরি করা যায়, তাহলে বানাবেন না কেন? তেলে ভাজা বিস্কুট চায়ের সাথে অনেক ভালো লাগে, সবাই বাসায় ট্রাই করবেন। ফার্স্টে একটা ডিম নিয়ে নিলাম, 1/2 কাপ চিনি নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যত পর্যন্ত চিনি না গলে যাবে আর ডিমের কালার না চেঞ্জ হয়ে যাবে তত পর্যন্ত মিক্স করবেন। মিক্স করে ভালো করে নেওয়ার পর 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ভালো করে মিক্স করে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। মিষ্টি জিনিসেতে লবণ দিলে টেস্ট ভালো আসে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। একটু নরম হয়ে গেলে ভয়ের কিছু নেই, 5 মিনিট রেস্টে রেখে দিলে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি ভাত ক্লিন করে এসে সামান্য ডো নিয়ে নিলাম। নিয়ে আমার পছন্দ মতো আমি বিস্কুটের শেপ দিয়ে নিলাম। আপনাদের যেভাবে খুশি আপনারা নিতে পারেন, যে কোনো শেপে বিস্কুটগুলো সুন্দর লাগে অনেক, আর চায়ের সাথে অনেক ভালো লাগে। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি একটা ছুরির পিছন সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে করছি। তো আমার সবটি বিস্কুট বানানো শেষ। তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম করে নিতে হবে আর চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। রেখে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠ ভাজা হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। তো দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে করছি। তো সবাই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। বিস্কুটগুলো প্রায় ভাজা শেষ। আমি এখন সবগুলো বিস্কুট নামিয়ে নিচ্ছি। দেখেন বিস্কুটগুলো দেখতে কত লোভনীয় লাগছে। তো সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।